ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। না, এটা ঠিক করেন নাই, এটা ভুল করছেন। গত 2-4-6 মাসের মধ্যে চাঁদ দেখে দোয়া পড়ছেন, 6 মাস দরকার নাই, গত 1 বছরের মধ্যে চাঁদ দেখে দোয়া পড়ছেন, এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। প্রশ্ন বুঝছেন না বুঝেন নাই? না বুঝে হাত তুলছেন, হাত নামান। সামনে করবেন সেটা আমি বলি নাই, গত 1 বছরে চাঁদ দেখে এই দোয়াটা পড়ছেন যারা, তারা হাত তোলেন। সবাই দোয়া পড়ছেন? ভাই দাঁড়িয়েলা, ভাই আপনি দাঁড়ান। হ্যাঁ বলেন কি দোয়া পড়ছেন, দোয়াটা বলেন। পুরাপুরি হয় নাই, পুরাপুরি হয় নাই, অনেকটা আপনি বলছেন, বুঝা গেছে যে আপনি ঘাবড়ায় গেছেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। সবাই মুখস্থ করব তো ইনশাআল্লাহ। আচ্ছা দাঁড়ান, আপনার শেষ হয় না পরীক্ষা এখনো? কোন মাসে দোয়া পড়ছেন আপনি? এই মাসে পড়ছি। এই রজব মাসে? সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর বান্দারা এখনো আছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। কই দোয়ার বই কই? আসেন এদিকে আসেন, আপনি একটা পুরস্কার দেই। আসেন, আপনি এটা আমল করেছেন যে আমলটা হারিয়ে গেছে সমাজ থেকে, আপনাকে পুরস্কৃত করতে চাই, সম্মানিত করতে চাই। আমরা সবাই ইনশাআল্লাহ চাঁদ তালাশ করব তো ভাই? সবাই চাঁদ তালাশ করেন আপনারা, কিন্তু সেটা আকাশে না। কোথায়? ফেসবুকে। চাঁদ তালাশ করেন কোথায়? ঈদের চাঁদ দেখা গেল কিনা, রমজানের চাঁদ দেখা গেল কিনা, চাঁদ দেখা কমিটি মিটিং হয়েছে কিনা, মিটিং হলে সিদ্ধান্ত কি আসলো, এটা। আপনি সোশ্যাল মিডিয়াতে খবর রাখেন, দোষের না, বিষয় না, কিন্তু আপনি তো আকাশে চাঁদ তালাশ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। শহরের মানুষের তো কপাল এত খারাপ যে চাঁদ আকাশে তালাশ করা তাদের জন্য কঠিন হয়ে গেছে, কারণ বিল্ডিং ছাড়া কিছু দেখা যায় না। তারপরও ছাদে উঠে উন্মুক্ত মাঠে গিয়ে আমরা তালাশ করব। আমরা আমাদের ছেলেবেলায়, আমাদের শৈশবে গ্রামের রাস্তায় গিয়ে চাঁদ তালাশ করেছি। এখন গ্রামেও নাই, সব টেলিভিশন আর মোবাইলে চাঁদ দেখে। তো আপনারা এই হারানো ইবাদত, এই আমলকে পুনর্জীবিত করবেন তো ইনশাআল্লাহ। চাঁদ দেখে যদি দোয়া পড়তে পারেন তাহলে তো সওয়াব পাবেন, সুন্নাত জিন্দা হবে। আর যদি চাঁদ দেখার চেষ্টা করে চাঁদ দেখতে না পান, তারপরও আপনি চেষ্টা করেছেন চাঁদ দেখার, সেজন্য আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কি নাম আপনার? ওয়ালাইকুম আসসালাম। জাহেদ হুসাইন। মাশাআল্লাহ। কি করেন আপনি? ব্যাংকে ছোট জব করি। আচ্ছা, আল্লাহ তাআলা আপনাকে সুদী প্রতিষ্ঠান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি জানি না আপনি কি প্রতিষ্ঠানে আছেন না আছেন কোথায়, আমার শুধু নসিহত থাকলো, সেটার উপর আপনি আমল করবেন। আর দোয়াটা আপনি আবার একটু বলেন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াস সালামাতি ওয়াল ঈমান ওয়াল ঈমান ওয়াত তাওফীকি ওয়াস সালামাতু ওয়াল ইসলাম। তো আপনি এই মাসে পড়ে এই মাসে ভুলে গেলেন কিভাবে? না ভড়কাই গেছেন এটা মানুষ সামনে, কিন্তু আপনি পড়ছেন, এটা বোঝা গেছে। মাশাআল্লাহ। জান, আমার লেখা 2টা বই আপনাকে হাদিয়া। ওমরা কিভাবে করবেন, ওমরা করছেন জীবনে? করেন নাই? আপনি সব এলোমেলো হয়ে যাচ্ছে ভয়ে। ভয়ের দরকার কিছু নাই তো। আল্লাহ তাআলা আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ভাইকে বাইতুল্লাহর জিয়ারতের তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ তাআলা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করুন, বারবার যাওয়ার তৌফিক দান করুন। বাইতুল্লাহর জিয়ারতের যে তৃষ্ণা, এটা যে একবার করে, এই তৃষ্ণা তার আরো বাড়তে থাকে, আরো বাড়তে থাকে। যে না গেছে সে বুঝবে না যে এই তৃষ্ণা কি জিনিস। আমি তাজমহল গিয়েছি, পৃথিবীর অনেক বড় বড় জায়গায় যাওয়ার সুযোগ আমার হয়েছে। আমাকে যদি কেউ এখন পয়সা দিয়া বলে যে আপনাকে ফাও নিয়ে যাব, আরো উল্টা টাকা দেব, আমার তো মনে হয় আমি দ্বিতীয়বার দেখতে যাব না। দেখছি তো, আর দেখার কি আছে। কিন্তু বাইতুল্লাহ, মক্কা মদিনা, মসজিদে হারামে, মসজিদে নববীতে বারবার যাওয়ার পরও মানুষের তৃষ্ণা আরো বেড়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। তিনি 4500 বছর আগে দোয়া করে গেছেন যে আল্লাহ, এই মক্কার প্রতি মানুষের প্রাণ যেন এটার প্রতি আকৃষ্ট হয়, মানুষ যেন এটার প্রতি আকৃষ্ট হয়, মানুষের মনটা যেন এখানে লেগে থাকে, সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে বারবার বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আরেকটা বই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল সন্ধ্যার দোয়া ও জিকির। আমল করবেন, মুখস্থ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। না, এটা ঠিক করেন নাই, এটা ভুল করছেন। বলে দিই, আপনি যেহেতু করছেন আপনাকে শোনাই দিই, শুনেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার সময় সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের সময় আমরা মাথা ঝুঁকাবো কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা, মাথা ঝুঁকানো যাবে। এ মাথা শুধু ঝুঁকবে কার সামনে? আর কারোর সামনে ঝুঁকবে
যারা বিভিন্ন মতবাদ, বিভিন্ন বাদ, বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন স্বার্থের কাছে মাথা নত করে, এরা তো দুনিয়ার গোলাম। আমরা সবাই কার গোলাম? আমাদের এই মাথা, আমাদের এই শির শুধু নত হবে এক সত্তার কাছে, তিনি কে? অতএব এই মাথা কারোর সামনে ঝুঁকানো যাবে না, সালাম হবে স্টেট। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। আপনার উসিলা একটা জিনিস আমরা শিখে ফেললাম, শুকরান। ভাইরা আমার, তাহলে ইনশাআল্লাহ রজব মাসের এবং সম্মানিত মাসের এই ধারণাগুলো আমরা সবাই সমাজে বিস্তার করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমি আগে হারাম রিলেশনে জড়িত ছিলাম এবং তাকেই বিয়ে করেছি পরিবারের অমতে। এখন সবাই মেনে নিয়েছে, এখন আমাদের বিয়ে জায়েজ হবে কিনা, ইসলাম কি বলে? যে ভাই তার বাবা মার অমতে বিয়ে করেছেন, বিয়ে করার পর এখন বাবা মা যদি মেনে নেয় তো আলহামদুলিল্লাহ, খুব ভালো। তবে এই গর্হিত কর্মের জন্য আপনার ইস্তেগফার করা উচিত যে আপনি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করেছেন। বিবাহ ছাড়া ছেলে মেয়েদের পারস্পরিক সম্পর্ক করা এটা হালাল না হারাম? এখন অনেকে বলে আমরা বিয়ে করার নিয়তেই প্রেম করি, যেহেতু এত ভেজাল চলতেছে চতুর্দিকে, যে সম্পর্ক করে, হারাম রিলেশন করে যুবক যুবতীরা, অনেকে বিয়ে করার কোনো মতলব নাই, টাইম পাস করা মতলব। তো সেখানে সে নিজেকে সৎ দাবি করতেছে যে এই বাজারে আমার মতলব হলো বিয়ে করা, আমি কোনো ফালতু নিয়ত করি নাই। তো এ হলো কোরবানির উদ্দেশ্যে গরু চুরি করা মানুষের মতো। করছে গরু চুরি, উদ্দেশ্য কি? তাহলে চুরি হালাল হয়ে যাবে? নিয়ত তো ভালো, কোরবানি করবে। তো শুধু নিয়ত ভালো হইলে হবে না, কাজটাও ভালো হতে হবে। বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম। যুবক ভাইরা, এই সম্পর্ক কখনো মানুষকে সুখী করতে পারে না। সাময়িক হয়তো খাহেশ মেটাতে পারেন, আপনি নিশ্চিত থাকেন যতটুকু হারামে লিপ্ত হবেন ততটুকু এর জন্য দুনিয়াতেই আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। দাম্পত্য জীবনে অশান্তি, কলহ, আজকে ঘরে ঘরে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো শেষ হয়ে যাচ্ছে। যতগুলো কারণ আছে এর ভিতরে একটা কারণ এটাও যে দাম্পত্য জীবন, বৈবাহিক জীবন গড়ে তোলার আগে অবৈধ সম্পর্ক করে আমাদের জীবনকে আমরা শেষ করি। অতএব যে ভাই প্রশ্ন করেছেন তাকে বলবো, আপনার পূর্বের কৃতকর্মের জন্য উভয়, যে আমরা বিবাহ ছাড়া সম্পর্ক করেছি সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, এবং বাবা মা যেহেতু মেনে নিয়েছেন আলহামদুলিল্লাহ, তাদের অনুগত থাকার চেষ্টা করবেন পরবর্তীতে।